ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখব কিভাবে অনলাইনের মাধ্যমে টিন সার্টিফিকেট বানাতে হয়। তো প্রথমে আমরা ওয়েবসাইটে প্রবেশ করে গুগলে টিন লিখে সার্চ দিব, TIN। টিন লিখে সার্চ দেওয়ার পর এরকম অনেকগুলো ওয়েবসাইট আসবে। তো আমরা প্রথম যে ওয়েবসাইটটা আছে ওইটাতে প্রবেশ করব, আয়কর নিবন্ধন টিন সার্টিফিকেট রেজিস্ট্রেশন, এই ওয়েবসাইটটা, এটাতে প্রবেশ করব। তো এখান থেকে আমরা রেজিস্টার যে অপশনটা আছে, এই রেজিস্টার অপশনে গিয়ে নিবন্ধন করে নিতে হবে আগে। তো আমরা রেজিস্টার অপশন প্রবেশ করব। রেজিস্টার অপশনে প্রবেশ করার পরে যে এখানে দেখতে পাচ্ছেন কিছু জিনিস চাইছে। প্রথম হচ্ছে ইউজার আইডি, আমাদের একটা ইউজার আইডি দিতে হবে। তো এই ইউজার আইডিটা মূলত হচ্ছে আপনি পরবর্তীতে যদি কোনো কাজ করতে হয় বা টিনের, এই যে এখনই আমরা টিন যখন বানাতে যাব তখন আমাদের ইউজার আইডিটা কাজে লাগবে। তো ফেসবুকে যেরকম আমাদের ইউজার আইডি থাকে, তারপরে জিমেলের মধ্যে যেরকম আমাদের ইউজার আইডি থাকে, ওইরকম একটা ইউজার আইডি আর কি। তবে এটা ইউনিক হতে হবে, এটা যাতে অন্য কারোর সাথে না মিলে, এইরকম একটা আলাদা ইউজার আইডি থাকতে হবে। তো আপনি আপনার নামের সাথে মিলিয়ে যে কোনো একটা ইউজার আইডি দিয়ে দিতে পারেন। এখানে নিচে লেখা আছে মিনিমাম 8 ক্যারেক্টার্স, অর্থাৎ আপনারটা কমপক্ষে 8 অক্ষরের হতে হবে কিংবা তার থেকে বেশি, এর থেকে কম হলে হবে না। তো আমি আমার নাম দিলাম, দেখি হয় কিনা। তারপর এখানে পাসওয়ার্ড দিতে হবে, আপনার কমপক্ষে 8 অক্ষরের পাসওয়ার্ড হতে হবে। তো আচ্ছা, এখানে তাহলে মূলত ইউজার আইডিটা 8 অক্ষর না, মূলত এখানে পাসওয়ার্ডটা 8 অক্ষর হতে হবে, এটা বলছে আর কি। আমার একটু ভুল হয়েছে, ইউজার আইডিটা আপনি যে কোনো অক্ষর দিলে হবে, পাসওয়ার্ডটা যাতে কমপক্ষে 8 অক্ষরের হয়, এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। তো আমরা পাসওয়ার্ড 8 অক্ষরের একটা পাসওয়ার্ড দিব। সবচেয়ে ভালো হচ্ছে এখানে যদি আপনি বড় হাতের ছোট হাতের অক্ষর মিলিয়ে তারপরে নাম্বার জাতীয় সবকিছু মিলিয়ে যদি একটা পাসওয়ার্ড বানান, তাহলে সেক্ষেত্রে সেটা মজবুত হয়। আর সেটা মোটামুটি সব ওয়েবসাইটেই দেওয়া যায় এই ধরনের পাসওয়ার্ড। আমি একটা পাসওয়ার্ড দিলাম, এই পাসওয়ার্ডটা আবার এখানেও পুনরায় টাইপ করতে হবে। পাসওয়ার্ড দিয়ে দেওয়া হলো 2 বার। এবার আমরা সিকিউরিটি কোয়েশ্চেন এখানে দিতে হবে, সিকিউরিটি কোয়েশ্চেন। তো এই সিকিউরিটি কোশ্চেন, আচ্ছা এখানে যে কথাগুলো, আরেকটা কথা, ইম্পর্টেন্ট কথা রয়েছে, সেটা হচ্ছে এই যে ইউজার আইডি, তারপরে পাসওয়ার্ড, সিকিউরিটি কোশ্চেন, সিকিউরিটি আনসার, এগুলো সব আপনি সুন্দর করে লিখে রাখবেন, কারণ এই জিনিসগুলো পরবর্তীতে যে কোনো সময় আপনার আবার কাজে লাগতে পারে। তো এটা লিখে রাখা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা এখান থেকে একটা সিকিউরিটি কোশ্চেন আনসার, সিকিউরিটি কোশ্চেন বাছাই করে নিব। যে কোনো আপনার ইচ্ছে, এখানে অনেক কিছু আছে, যেমন হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ভিলেজ, আপনার গ্রামের নাম, অথবা আপনার ফেভারিট টিচার, প্রিয় শিক্ষকের নাম, অথবা আপনার হোয়াট ইজ ইউর পেটস নেম, আপনার একটা প্রিয় পোষা প্রাণীর নাম, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ফেভারিট সিঙ্গার, আপনার প্রিয় শিল্পীর নাম, হোয়াট ইজ ইউর ফেভারিট কালার, আপনার প্রিয় রঙের নাম। তো আপনি যে কোনো একটা দিতে পারেন আপনার ইচ্ছা। তো এখান থেকে আমার মনে হয় এই যে হোয়াট ইজ ফেভারিট কালার, আপনার প্রিয় নাম কোনটি সেটা দিতে পারেন, অথবা আপনার প্রিয় শিক্ষকের নাম কি, এগুলো সাধারণত আনকমন, এগুলো সাধারণত সবার জানা থাকে না। তো এগুলো দেওয়াটাই বেটার। আপনার গ্রামের নাম বা এই জাতীয় এগুলো কিন্তু যে কোনো জায়গা থেকে দেখে ফেলা সম্ভব, কিন্তু মোটামুটি নিজের প্রিয় শিক্ষকের নাম বা নিজের প্রিয় পোষা প্রাণীর নাম অথবা প্রিয় রঙের নাম, এগুলো সাধারণত সবাই জানার কথা না। আপনি চাইলে এগুলো দিতে পারেন, এগুলো দেওয়াটাই বেটার হবে। তো আমি এখান থেকে আমার একজন প্রিয় শিক্ষকের নাম দিয়ে দিচ্ছি। এবার এখানে আমার প্রিয় শিক্ষকের নামটা এখানে দিতে হবে সিকিউরিটি আনসার হিসাবে। আমার প্রিয় শিক্ষকের নামটা দিয়ে দিলাম। এরপর কান্ট্রি, তো কোন দেশ, এটা অটো বাংলাদেশ দেওয়া আছে, এটা কিছু করতে হবে না। ফোন নাম্বার, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, মোবাইল নাম্বারটা দিতে হবে। তো মোবাইল নাম্বার
এই মোবাইল নাম্বারটা আপনার সাথেই থাকতে হবে এবং সবসময় অ্যাক্টিভেট অবস্থায় থাকতে হবে। মোবাইল নাম্বারটা যদি বন্ধ করে রাখেন তাহলে সেক্ষেত্রে আপনি অনেক গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে পারেন বা যে কোনো সময় দরকার লাগলে সমস্যা করবে। তো এখনই আমাদের এই মোবাইল নাম্বারটা দিলে এই মোবাইল নাম্বারটা কোড যাবে, তো এই জন্য মোবাইল নাম্বারটা দিতে হবে। আচ্ছা, ফোন নাম্বার দিয়ে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন যে +8 দেওয়া আছে, তো আপনার 0 থেকে শুরু করে বাকি 11 ডিজিটের নাম্বার সেটা এখানে দিয়ে দিবেন। ইমেল অ্যাড্রেস এটা মধ্যে লাল স্টার মার্ক দেওয়া নেই মোবাইল নাম্বারের মতো, অর্থাৎ আপনি যদি চাইলে দিতে পারেন, না দিলে কোনো অসুবিধা নেই। আমি একটা ইমেল আইডি দিয়ে দিচ্ছি। তারপর ভেরিফিকেশন লেটার্স, এই যে এখানে একটা ভেরিফিকেশন লেটার দেখতে পাচ্ছেন, AJAQAG এই জাতীয় একটা ভেরিফিকেশন লেটার দেওয়া থাকবে। তো সেটা যেভাবে আছে ঠিক ওইভাবেই দিতে হবে, বড় হাতের হলে বড় হাতের, ছোট হাতের হলে ছোট হাতের। তারপর রেজিস্টার, এই যে এখানে একটা সমস্যা হয়ে গেছে, এটা দেখতে পাচ্ছেন। তো ইউজার আইডি যে আমি দিয়েছিলাম সেটা ওরা অ্যাকসেপ্ট করছে না, কারণ এটা ইউনিক হয়নি, এরকম ইউজার আইডি আরো আছে বোঝা যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, নতুন একটা ইউজার আইডি দিতে হবে, অর্থাৎ এটাকে একটু আপডেট করে দিতে হবে, অথবা সম্পূর্ণ আনকমন একটা ইউজার আইডি দিতে হবে। তো আমি এটার সাথে একটা নাম্বার যোগ করে দিচ্ছি। তো আমি আনকমন করার জন্য এখানে আরো কয়েকটা বর্ণ যোগ করে দিলাম। ইউজার আইডিটা মোটামুটি আনকমন হলো, আশা করি আর সমস্যা হবে না। তো এবার আমরা আবার পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে। পাসওয়ার্ডটা চলে গেছে, আবার নতুন করে দিতে হবে। পাসওয়ার্ডটা যখন দিয়েছিলেন এটা আবার নতুন করে দিতে হবে। এখন পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেল। তো এখানে আবার ভেরিফিকেশন লেটারটাও দিতে হবে, কারণ নতুন একটা ভেরিফিকেশন লেটার চলে আসছে, তো সেই জন্য ভেরিফিকেশন লেটারটা আবার দিতে হবে। রেজিস্টার, হ্যাঁ এবারে সবকিছু ঠিকঠাক হয়েছে, এই জন্য ওরা নিয়েছে। দেখেন এখানে কি লেখা এসেছে, মোবাইল অ্যাক্টিভেশন, থ্যাংক ইউ ফর রেজিস্টারিং, প্লিজ চেক এসএমএস। তাহলে আমাদের কি করতে হবে এখন, আমাদের আমাদের মোবাইলে একটি এসএমএস চলে গেছে, সেই এসএমএস একটি 18 এর অ্যাক্টিভেশন কোড গেছে, সেই কোডটি এখানে দিয়ে তারপর অ্যাক্টিভেট অপশনে ক্লিক করতে হবে। অ্যাক্টিভেশন কোডটা আমরা এখান থেকে দেখে দেখে খুব লিখে দিচ্ছি, আমাদের যে মোবাইলে মেসেজ গেছে ওখান থেকে, তারপর অ্যাক্টিভেট। রেজিস্ট্রেশন কমপ্লিটেড, প্লিজ লগ ইন অ্যাগেইন টু কন্টিনিউ। বুঝতে পারছেন যে আমাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে। তারপর আমরা লগ ইন করতে হবে আবার, যেই ইউজার আইডি দিয়েছি সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে। তো আমরা লগ ইন অপশনে ক্লিক করলাম। ইউজার আইডি, যে ইউজার আইডিটা দিয়েছিলাম সেটা এখানে সেভ হয়ে গেছে, তো ইউজার আইডিটা দিলাম। তারপর পাসওয়ার্ড, একটু আগে যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেটা দিয়ে লগ ইন করে নিচ্ছি। এখানে একটা সতর্কবাণী ওরা দিয়ে দিয়েছে অলরেডি, এনি fraudulent use of this site is punishable under the income tax ordinance 1984। অর্থাৎ 1984 সালের যে ইনকাম ট্যাক্স আইন আছে সেই আইন অনুসারে আমরা যদি এই ওয়েবসাইটটা কোনো রকম ভুয়া কাজে ইউজ করি বা কোনো রকম ফ্রড করি তাহলে আমাদেরকে শাস্তির আওতায় আনা হবে। তো সেই কারণে আমরা এখানে অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবো যে টিন সার্টিফিকেট এটা কোনো সাধারণ কোনো জিনিস না, এটা মূলত একটা গভর্নমেন্ট স্বীকৃত একটা পদ্ধতি। তো এই ক্ষেত্রে আমরা কোনো রকম ফ্রড করতে পারবো না, আমরা এটা লিগ্যাল কোনো কাজে ইউজ করবো, ইলিগাল কোনো কাজে যাতে ইউজ না করি। তো লগ ইন করার পর এবার আমাদের কাজ হচ্ছে অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করা। তো আমরা এখানে প্রথম যে অপশনটা দেওয়া আছে টিন অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আছে
ট্যাক্স পেয়ার্স স্ট্যাটাস অর্থাৎ করদাতার ধরন, তারপর রেজিস্ট্রেশন টাইপ। তো আমরা এগুলো আস্তে আস্তে পূরণ করব। প্রথম যে অপশনটা আছে ট্যাক্স পেয়ার্স স্ট্যাটাস, এটা পূরণ করে নিই আগে। ইন্ডিভিজুয়াল বাংলাদেশি, ইন্ডিভিজুয়াল ফরেনার, কোম্পানি, পার্টনারশিপ ফার্ম, অ্যাসোসিয়েশন অফ পারসন, এভাবে বিভিন্ন অপশন দেওয়া আছে। আপনার যেটা আপনি সেটা পূরণ করবেন। তো আমরা সাধারণত সাধারণ ব্যক্তি হিসাবে আমরা ইন্ডিভিজুয়ালে করতে পারি, ইন্ডিভিজুয়াল বাংলাদেশি। তারপর ইন্ডিভিজুয়াল বাংলাদেশি হ্যাভিং এনআইডি, অর্থাৎ এমন বাংলাদেশি যার এনআইডি আছে। তো আমাদের যেটা এনআইডি কার্ড আছে আমরা এনআইডি কার্ড দিলাম, হ্যাভিং এনআইডি। নিউ রেজিস্ট্রেশন, এটাও ঠিক আছে। তো নিউ রেজিস্ট্রেশন সিলেক্ট করার পর এবার আমরা মেইন সোর্স অফ ইনকাম, আয়ের প্রধান উৎস, সেটা সিলেক্ট করে দিব। প্রফেশন, বিজনেস, আদার্স, এখানে অনেকগুলো অপশন আছে, আপনার যে পেশা আছে সেটা দিয়ে দিতে পারেন। যেহেতু আমরা এখনো কোনো তেমন পেশা নাই, তাহলে আমরা আদার্স দিতে পারি। আর যদি আপনার কোনো পেশা থাকে সেক্ষেত্রে আপনি প্রফেশন দিয়ে সেটা সিলেক্ট করে দিতে পারেন। বিজনেস থাকলে, কোনো ব্যবসার জন্য করে থাকলে তাহলে সেটা সিলেক্ট করে দিতে হবে। তো আমরা আদার্স দিচ্ছি। লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম, অর্থাৎ আপনি যে ইনকাম করেন সেই ইনকামটা কোন জায়গায় করেন, অর্থাৎ আপনার নিজের এলাকাটা কোথায় সেটা সিলেক্ট করে দিতে হবে এখানে। তো প্রথমে জেলা সিলেক্ট করতে হবে। জেলা সিলেক্ট করার পর উপজেলাটা সিলেক্ট করতে হবে। তো জেলা আর উপজেলা আমরা সিলেক্ট করে দিলাম। এরপর গো টু নেক্সট এই অপশনে ক্লিক করব। তারপর এখানে বেসিক ইনফরমেশনগুলো আমাদেরকে দিয়ে দিতে হবে। প্রথমে হচ্ছে ট্যাক্স পেয়ার্স নেম, অর্থাৎ যার নামে আপনি টিন নাম্বারটা করছেন অথবা যার টিন নাম্বারটার জন্য টিনটা করছেন তার নাম দিতে হবে এখানে। তারপর তার লিঙ্গ অর্থাৎ জেন্ডার সিলেক্ট করে দিতে হবে। তারপর তার এনআইডি কার্ড নাম্বার দিতে হবে। এরপর তার জন্ম তারিখ, তার বাবার নাম, মায়ের নাম, স্বামী বা স্ত্রীর নাম, তারপর মোবাইল নাম্বার, এরপর ইমেল আইডি থাকলে ইমেল, এই জিনিসগুলো দিতে হবে। এগুলো দিলেই আমাদের মোটামুটি টিনের কাজ শেষ। এগুলো হচ্ছে আসল ইনফরমেশন। তো আমরা দেওয়া শুরু করি। প্রথমে আগে ট্যাক্স পেয়ার্স নেম দিতে হবে। সেখানে একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে আপনি যে ভোটার আইডি কার্ড দিয়ে যেহেতু করতে চাচ্ছেন, তো সেই ভোটার আইডি কার্ডে যে ইনফরমেশনগুলো আছে সেগুলোর সাথে যাতে আপনার ইনফরমেশনগুলো মিলে সেই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। তারপর এখানে ভোটার আইডি নাম্বারটা দিয়ে দিতে হবে। তারপর জন্ম তারিখটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। প্রথমে হচ্ছে তারিখ, তারপরে মাস, তারপরে বছর। তো ডেট, জন্ম তারিখ সিলেক্ট করে দেওয়ার পর এবার হচ্ছে বাবার নাম। তারপর মায়ের নাম, মায়ের নামটা সঠিকভাবে সিলেক্ট করতে হবে। তারপর স্বামী বা স্ত্রীর নাম থাকলে দিবে, না থাকলে নাই। তারপর মোবাইল নাম্বারটা অটো সিলেক্ট হয়ে গেছে এবং ইমেল আইডি অটো সিলেক্ট হয়ে গেছে আগের থেকে। তো তারপরে এখানে অ্যাড্রেসটা দিতে হবে আমাদের। তো অ্যাড্রেসের ক্ষেত্রে এখানে সাধারণত লাইন 1 আর লাইন 2 দুটো দেওয়া হয়েছে মূলত জায়গা সংকলন না হলে যাতে লাইন 2 তে দেওয়া যায়। যদি আপনার অ্যাড্রেস লাইন 1 এ মানে জায়গা হয়ে যায় তাহলে লাইন 2 তে যাওয়া লাগবে না। আর অ্যাড্রেস হিসেবে সাধারণত আমরা রোড নাম্বার বা বাসা নাম্বার এগুলো দিব। আর যদি গ্রাম হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে গ্রামের নাম এগুলো দিয়ে দিতে হবে। ডিস্ট্রিক্ট, জেলা সিলেক্ট করতে হবে। আবার জেলা সিলেক্ট করার পর কিছুক্ষণ সময় লাগবে, এরপরে থানাগুলো আসবে। থানা সিলেক্ট করতে হবে। এরপরে পোস্ট কোড, পোস্ট কোডটা হচ্ছে আপনার উপজেলার যে পোস্ট কোড সেটা আপনি সিলেক্ট করবেন। তো যদি আপনার পোস্ট কোড না জানা থাকে তাহলে আপনি গুগল করলে পেয়ে যেতে পারেন। গুগলের মধ্যে আপনার উপজেলা এবং পোস্ট কোড লিখে সার্চ দিলে পেয়ে যাবেন।
তারপর এখানে পার্মানেন্ট অ্যাড্রেসটা দিতে হবে। তো পার্মানেন্ট অ্যাড্রেস যদি বর্তমান ঠিকানার মতোই হয়, আমরা প্রথম যেটা দিয়েছিলাম এটা মূলত হচ্ছে বর্তমান ঠিকানা, কারেন্ট অ্যাড্রেস। তো যদি বর্তমান ঠিকানা আর স্থায়ী ঠিকানা একই হয় তাহলে সেক্ষেত্রে সেম এজ কারেন্ট অ্যাড্রেস এখানে টিক মার্ক দিলে হচ্ছে এগুলো অটো সিলেক্ট হয়ে যাবে। আর যদি আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা আলাদা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে স্থায়ী ঠিকানা যেটা সেটা আবার নতুন করে ভুল করতে হবে। তারপর আদার অ্যাড্রেস থাকলে দেওয়া লাগবে, না থাকলে নাই। এরপর আমরা গো টু নেক্সট অপশন ক্লিক করব। তো এখানে আপনার মোটামুটি যত ইনফরমেশন দিয়েছেন সেগুলোর একটা প্রিভিউ দেখাবে। এখানে আপনি সবকিছু দেখে নেবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা। যদি সবকিছু ঠিকঠাক থেকে থাকে তাহলে আপনি এখানে একটা টিক মার্ক দিবেন, এরপর সাবমিট অ্যাপ্লিকেশন দিয়ে দিবেন। এবার আপনার এই সব কিছু দেওয়ার পর দেখতে পাবেন যে এখানে যার ভোটার আইডি কার্ড দিয়েছেন তার ভোটার আইডি কার্ডের অনুসারে তার ছবিটা এখানে দেখা যাবে। যদি তার ভোটার আইডি কার্ড অনুসারে ছবি দেখা যায় তাহলে বুঝবেন যে সব কিছু ঠিক আছে আর কোনো সমস্যা নেই। তো এখান থেকে আমরা প্রিন্ট ডিটেলস লিখে প্রিন্ট করে নিতে পারি এটাকে, অথবা ভিউ সার্টিফিকেটে ক্লিক করে সার্টিফিকেটটা দেখে নেব। এটাই হচ্ছে আমাদের মূলত প্রিন্ট সার্টিফিকেট। এই যে এখানে এই নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রিন্ট নাম্বার, এটা মূলত সব জায়গায় কাজে রাখবে। তো এই হচ্ছে আমাদের প্রিন্ট সার্টিফিকেট। এখান থেকে আমরা প্রিন্ট সার্টিফিকেট করে সরাসরি প্রিন্ট করে নিতে পারি, অথবা সেভ সার্টিফিকেট করে এটাকে সেভ করে রাখতে পারি আমাদের পিসি অথবা মোবাইলে। আর ইমেল সার্টিফিকেট দিলে আপনি এই সার্টিফিকেটটা কাউকে ইমেল করে পাঠিয়ে দিতে পারেন। তো আমরা সেভ সার্টিফিকেট দিয়ে এটা সেভ করে নিচ্ছি। এখানে সেভ করলে মূলত এটা পিডিএফ ফাইল হিসেবে সেভ হবে। এই পিডিএফকে আপনি যে কোনো সময় পরবর্তীতেও প্রিন্ট করতে পারবেন। আমার নেট একটু সমস্যা হয়েছে এই জন্য দেরি হচ্ছে আসতে। চলে আসছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে এটা পিডিএফ ফাইল হিসাবে সেভ হচ্ছে। আমরা সেভ দিয়ে এটাকে পিডিএফ হিসাবে সেভ করে রাখলাম। দুইবার আসছে, এটা আমরা একবার করছি আর লাগবে না। কারণ এই হচ্ছে মূলত টোটাল প্রসিডিওর যে কিভাবে আমরা একটা টিন সার্টিফিকেট বানাতে পারি আমাদের যে কোনো কাজের জন্য। তো এই টিন সার্টিফিকেটটাকে আপনি চাইলে এবার পরবর্তীতে আপনার যে কোনো কাজ ইউজ করতে পারবেন। টিন সার্টিফিকেটটা হয়ে গেল। এখন এই টিন সার্টিফিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আগে বলেছি, টিন নাম্বারটা হচ্ছে আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা আপনি পরবর্তীতে আপনার যে কোনো কাজে ইউজ করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। এই যে টিন সার্টিফিকেট চলে আসছে পিডিএফ ফাইল হিসেবে। তো এই হচ্ছে আমাদের টিন সার্টিফিকেট এবং হচ্ছে টিন নাম্বার। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের কোনো কাজে লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আরও বেশি বেশি ভালো ভালো ভিডিও পেতে। আর যদি আপনাদের কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে পারেন। আসসালামু আলাইকুম।